এই লোকটি রিকিকে পেরেক দিয়ে আঘাত করতে যাচ্ছিল, কিন্তু রিকি খালি হাতে সেই পেরেককে আটকে দিল। এতটাই শক্তি দিয়ে সে পেরেকটি ধরে রেখেছিল যে লোকটির আঙুল পর্যন্ত ভেঙে গেল, অথচ রিকির হাতে কোনো ব্যথাই হলো না। এরপর রিকি নিজের হাতে গেঁথে থাকা পেরেকটি টেনে বের করে ফেললো। ঠিক তখনই কয়েকজন জেলরক্ষী সেখানে এসে হাজির হলো। রিকি লোকটির পেটে প্রচন্ড জোরে ঘুষি মারতেই সে মাটিতে লুটিয়ে পড়ল। জেলরক্ষীরা রিকিকে ধরতে গিয়ে ভয় পেয়ে গেল, কিন্তু রিকি এবার একটুও প্রতিরোধ করলো না এবং শান্তভাবে জেলরক্ষীদের সঙ্গে কারাগারের ভেতরে চলে গেল। সেখানে এক ট্যাটু করা বন্দী রিকির এই অসাধারণ শক্তি দেখে কৌতূহলী হয়ে উঠল। সে জেলরক্ষীদের ডেকে রিকির সামনে এসে দাঁড়ালো। সে জানতে চাইছিল রিকি আসলে কে এবং তার এত শক্তি কোথা থেকে এসেছে। এরপর জেলরক্ষীরা রিকিকে আবার তার সেলে নিয়ে গেল, কিন্তু সেলের ভেতরে ঢোকার পর রিকি বুঝতে পারলো আগের লড়াইয়ে সে নিজেও আহত হয়েছে আর তার বুকের ভেতরে প্রচন্ড ব্যথা হচ্ছিল। ব্যথা দ্রুত সারিয়ে তুলতে রিকি নিজের শরীরের ভেতরের শক্তিকে নিয়ন্ত্রণ করতে শুরু করলো। তারপর সম্পূর্ণ নীরবতার মধ্যে সে সেলের ভেতরে ধ্যান করতে বসে গেল। ধ্যান করার সময় তার মনে পড়ে গেল তার গুরু তাকে কিভাবে প্রশিক্ষণ দিয়েছিলেন। গুরু রিকিকে বলেছিলেন, এখন তুমি অনেক শক্তিশালী হয়ে গেছো। এরপর গুরু একটি বিশাল পাথর রিকির শরীরের দিকে ছুঁড়ে মেরেছিল, কিন্তু পাথরটি শরীরে আঘাত করলেও রিকি বিন্দুমাত্র ব্যথা অনুভব করেনি। তখন তার গুরু নিশ্চিত হয়েছিল রিকি সত্যিই সেই অসাধারণ শক্তি অর্জন করেছে। এরপর কি হবে দেখতে চাইলে ভিডিওটিকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।